Assalamu alaikum. How are you, dear students? I hope you all are well by the grace of the Almighty Allah. I am also fine. Today I will talk about interrogative sentence. Okay, let's start our discussion. সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমরা সাধারণত দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পাই। একটি হচ্ছে ভার্বাল কোয়েশ্চেন বা ইয়েস নো কোয়েশ্চেন, আর একটি হচ্ছে WS কোয়েশ্চেন। তো আমরা শুরুতে দেখে নিই ভার্বাল কোয়েশ্চেন কাকে বলে। যে কোয়েশ্চেনটি ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ যে কোয়েশ্চেনটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাকে ভার্বাল কোয়েশ্চেন বলে। আচ্ছা, ফর এক্সাম্পল, আর ইউ গোয়িং টু স্কুল? এই সেন্টেন্সটি আর অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ এই কোয়েশ্চেনটিকে আমরা বলবো যে এটি একটি ভার্বাল কোয়েশ্চেন। তো ভার্বাল কোয়েশ্চেনের আনসার কিন্তু আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি। যেমন ইয়েস আই এম গোয়িং টু স্কুল, অথবা নো আই এম নট গোয়িং টু স্কুল। তো ইয়েস অর নো দিয়ে কোয়েশ্চেনটি শুরু হয় বলে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটিকে ইয়েস অর নো কোয়েশ্চেনও বলে থাকি। তো আমরা ভার্বাল কোয়েশ্চেনের স্ট্রাকচারটি দেখে নিই। তো ভার্বাল কোয়েশ্চেনের শুরুতেই একটি অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্বের পর একটি সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের পরে বসবে মেইন ভার্ব। তো মেইন ভার্বের পর এক্সটেনশন বা বাকি অংশ লিখে সবশেষে একটি কোয়েশ্চেন মার্ক দিতে হয়। তো আমি আবারও বলছি, ভার্বাল কোয়েশ্চেনের শুরুতে একটি অক্সিলারি ভার্ব বসে, তারপরে বসে সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে মেইন ভার্ব এবং মেইন ভার্বের পর এক্সটেনশন বা বাকি অংশ লিখে একটি কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আমরা কিন্তু অনেক সময় এই কোয়েশ্চেন মার্কটি দিতেই ভুলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে ভার্বাল কোয়েশ্চেনের শুরুতে একটি অক্সিলারি ভার্ব বসে, তার মানে বুঝতে হবে যে অক্সিলারি ভার্বগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একটু দেখে নিই যে অক্সিলারি ভার্ব কোনগুলো। অক্সিলারি ভার্ব মূলত চার রকমের। তো প্রথমটি হচ্ছে ভার্ব টু বি। ভার্ব টু বি হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে ভার্ব টু বি বলে। নাম্বার টু, ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে ভার্ব টু হ্যাভ। নাম্বার থ্রি, ভার্ব টু ডু। ভার্ব টু ডু গুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। নাম্বার ফোর, মডালস বা মডাল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। চলো তাহলে এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। তো হি ইজ গোয়িং টু মার্কেট, এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। তো গঠন অনুসারে শুরুতে আমাদেরকে অক্সিলারি ভার্বটিকে সামনে লিখতে হবে, অর্থাৎ ইজটিকে আমরা সামনে লিখব। তারপর আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টের পর আমরা লিখব মেইন ভার্ব গোয়িং। এরপর আমরা টু মার্কেট বাকি অংশ লিখে সবশেষে একটা কোয়েশ্চেন মার্ক দিব। লক্ষ্য রাখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না। এক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাজ এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড বসে। আমি আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাজ এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড বসে। চলো তাহলে এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। রানা প্লেস ক্রিকেট, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব দেয়া নেই, এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ বসাতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা ডু বসাবো নাকি ডাজ বসাবো? যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজ বসাবো। এছাড়া অন্যান্য নাম্বার ও পার্সনের ক্ষেত্রে আমরা ডু বসাবো। আচ্ছা, তারপর আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। এ বাক্যে সাবজেক্ট ছিল রানা, আমরা রানা লিখলাম। তারপর আমাদেরকে লিখতে হবে মূল ভার্ব। তো লক্ষ্য করো বন্ধুরা, এ বাক্যে মূল ভার্ব ছিল প্লেস, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করা ছিল, কিন্তু আমরা এখানে প্লে লিখলাম। তো কেন প্লে লিখলাম? যদি তোমরা সেন্টেন্সটিকে ডাজ দ্বারা শুরু করো তাহলে কিন্তু আর ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে না। তারপর আমাদেরকে বাকি অংশ ক্রিকেট লিখে সবশেষে একটি কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তো এই হয়ে গেল ডাজ রানা প্লে ক্রিকেট। তো চলো আরেকটি এক্সাম্পল দেখি। হি ওয়েন্ট টু স্কুল। তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে হি, ওয়েন্ট হচ্ছে মূল ভার্ব এবং টু স্কুল হচ্ছে বাকি অংশ। তো দেখো সেন্টেন্সটিতে ওয়েন্ট হচ্ছে মূল ভার্ব এবং এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসাবো। তারপর আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, এরপর আমরা লিখবো মূল ভার্ব। দেখো মূল ভার্ব দেওয়া ছিল ওয়েন্ট, আমরা লিখেছি গো। কিন্তু কেন লিখলাম? যদি তোমরা সেন্টেন্সটিকে ডিড দ্বারা শুরু করো, অর্থাৎ অক্সিলারি ভার্ব ডিড দ্বারা শুরু করো, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, এখানে আর পাস্ট ফর্ম করা যাবে না। তারপর আমরা বাকি অংশ টু স্কুল লিখে সবশেষে একটি কোয়েশ্চেন মার্ক দিব। তো এভাবেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। এবারে আমরা WS কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো WS কোয়েশ্চেন কাকে বলে? যে কোয়েশ্চেনটি ইন্টারোগেটিভ প্রোনাউন বা WS ওয়ার্ড দ্বারা শুরু হয় তাকে WS কোয়েশ্চেন বলে।
আমি আবারও বলছি, যে কোয়েশ্চেনটি ইন্টারোগেটিভ প্রোনাউন বা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাকে ডাব্লিউএস কোয়েশ্চেন বলে। তো ইন্টারোগেটিভ প্রোনাউন বা ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো চলো দেখে নিই। হু, হুম, হুজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ, হাউ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা ডাব্লিউএস ওয়ার্ড। তো এবারে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেনের স্ট্রাকচারটি দেখে নিই। তো ডাব্লিউএস কোয়েশ্চেনের স্ট্রাকচারে শুরুতে আমাদেরকে একটি ডাব্লিউএস ওয়ার্ড লিখতে হবে, তারপর আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, অক্সিলারি ভার্বের পর আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্টের পর আমরা লিখব মেইন ভার্ব, এবং সবশেষে আমরা এক্সটেনশন বা বাকি অংশ লিখে একটি কোয়েশ্চেন মার্ক দিব। একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, যদি অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্টটি ফার্স্ট পার্সন হয় তবে ইন্টারোগেটিভ বাক্যে এর পরিবর্তে সেকেন্ড পার্সন বসে, অর্থাৎ আই এবং উইর পরিবর্তে ইন্টারোগেটিভ বাক্যে ইউ বসে, মি অথবা আস থাকলে এর পরিবর্তে ইউ বসে, এবং মাই অথবা আওয়ার থাকলে এর পরিবর্তে ইউর বসে। তো চলো আমরা দেখে নিই কিভাবে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করা যায়। এবারে আমরা দেখব কিভাবে হু দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। কোনো বাক্যের সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হলে, অর্থাৎ কে কাজটি করে বোঝালে আমরা হু দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি। মনে রাখতে হবে যে হু এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ অথবা ডিড বসে না। ফর এক্সাম্পল, রৌনক টুক দ্য মানি। তাহলে আমরা যদি কোয়েশ্চেন করি কে নিয়েছিল, রৌনক নিয়েছিল, তাহলে কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে আমরা হু দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করব। আমরা রৌনকের পরিবর্তে আমরা হু বসাবো, এবং হু এর পর আমাদেরকে অতিরিক্ত ডু, ডাজ অথবা ডিড বসাতে হবে না। তাহলে আমরা বাকি অংশ লিখে সব শেষে একটি কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। তাহলে আমাদের আনসার হয়ে যাবে হু টুক দ্য মানি। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক। যদি দ্য ম্যানের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা কোয়েশ্চেন করব যে কে কাজটি করেছে, কে দ্বারা কোয়েশ্চেন করে অ্যান্সার পাওয়া যাচ্ছে, তাহলে আমরা হু দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করব। আমরা দ্য ম্যানের পরিবর্তে হু বসাবো এবং বাকি অংশ লিখে সব শেষে আমরা একটি কোয়েশ্চেন মার্ক দিব। তাহলে আমাদের অ্যান্সারটি হবে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো এভাবেই আমরা হু দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করব। আমরা দেখব কিভাবে হুম দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। কাকে, কার সাথে, কার দ্বারা বোঝালে আমরা হুম দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি। আমি আবারও বলছি, কাকে, কার সাথে, কার দ্বারা বোঝালে আমরা হুম দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি। ফর এক্সাম্পল, আই লাইক আস্থা। যদি আস্থার নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমি কাকে পছন্দ করি, আস্থাকে। তাহলে আমরা আস্থার পরিবর্তে আমরা হুম বসাবো। হুম লেখার পর এরপরে আমরা একটা অক্সিলারি ভার্ব বসাবো। তো এখন আমরা অক্সিলারি ভার্ব কি বসাবো? অক্সিলারি ভার্ব আমাদেরকে বসাতে হয় টেন্স, নাম্বার ও পার্সনের উপর ডিপেন্ড করে। তো আমরা দেখি লাইক, এই বাক্যে লাইক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ বসাবো। এখন ডু বসাবো নাকি ডাজ বসাবো? আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টটি হচ্ছে ফার্স্ট পার্সন। এর আগে তোমাদেরকে বলেছিলাম যদি অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্টটি ফার্স্ট পার্সন হয় তাহলে কিন্তু ইন্ট্রোগেটিভ করার সময় সেটি সেকেন্ড পার্সন ইউ হবে, অর্থাৎ আই থাকলে ইউ হবে। তো ইউ এর সাথে আমরা অক্সিলারি ভার্ব বসাবো ডু। যেহেতু আমরা ইউ এর সাথে ডাজ বসাতে পারবো না, ডাজ শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে। তো ইউ এর সাথে আমরা অক্সিলারি ভার্ব বসাবো ডু, তারপরে সাবজেক্ট আমরা এর পরিবর্তে ইউ বসিয়েছি, এরপরে আমাদেরকে মেইন ভার্ব লাইক লিখতে হবে এবং সব শেষে আমরা একটি কোয়েশ্চেন মার্ক দিব। তো আমরা আরেকটি এক্সাম্পল দেখি। শানু লিভস উইথ হার প্যারেন্টস। শানু লিভস উইথ হার প্যারেন্টস। তো শানু কার সাথে থাকে, কার সাথে বাস করে? উইথ হার প্যারেন্টস, তার পিতামাতার সাথে। তো আমরা দেখতে পাচ্ছি যে কার সাথে দ্বারা যদি প্রশ্ন করা হয় তো আমরা কিন্তু হুম দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন শুরু করি। তো এক্ষেত্রে আমাদেরকে হার প্যারেন্টসের পরিবর্তে হুম বসাবো আমরা, তারপর আমরা অক্সিলারি ভার্ব বসাবো। যেহেতু এই বাক্যে শানু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস দেয়া আছে, তো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসাবো, তারপর আমরা সাবজেক্ট বসাবো শানু, এরপরে মেইন ভার্ব লিখতে হবে আমাদেরকে লিভ। আমরা কিন্তু এখানে আর লিভস বসাতে পারবো না। আমি তোমাদেরকে এর আগেই বলেছিলাম যদি আমরা ডাজ দিয়ে সেন্টেন্সটি শুরু করি তাহলে কিন্তু আমাদেরকে মেইন ভার্বের সাথে আর এস বা ইয়েস যোগ করা যাবে না, এবং সবশেষে আমরা উইথ লিখবো। তো আমরা এই উইথটিকে কিন্তু সামনে লিখতে পারি, যেমন উইথ হুম ডাজ শানু লিভ। এবারে আমরা দেখবো হুজের ব্যবহার। তো কার বোঝালে হুজ দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। কার বোঝালে হুজ দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন
তৈরি করতে হয়। ফর এক্সাম্পল, দিস ইজ মাই পেন। মাই পেন, এখানে মাইয়ের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে কার কলম? আমার কলম। তাহলে আমরা এখানে মায়ের পরিবর্তে হুজ বসাবো এবং হুজের পরে আমরা নাউনটাকে ইউজ করব। আমরা পেন লিখব, হুজ পেন। এরপর আমরা ভার্ব লিখব ইজ, তারপর আমরা সাবজেক্ট দিস লিখে একটি কোয়েশ্চেন মার্ক দিব। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আই লাইক হিজ ক্লাস। হিজ ক্লাস, কার ক্লাস? হিজ ক্লাস। তো আমরা হিজের পরিবর্তে বসাবো হুজ, তারপর আমরা নাউনটাকে ব্যবহার করব ক্লাস। এরপর এই সেন্টেন্সের মধ্যে লাইক হচ্ছে মূল ভার্ব, তো আমাদেরকে একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু অথবা ডাজ বসাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো যেহেতু ফার্স্ট পারসন আই এর পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন ইউ বসবে, সো ইউ এর সাথে আমরা অক্সিলারি ভার্ব ডু বসাবো। তারপর আমরা সাবজেক্ট ইউ বসিয়ে আমরা সব শেষে মূল ভার্ব লাইক লিখে একটি কোয়েশ্চেন মার্ক দিব। তো এভাবেই হুজ দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করা হয়। এবারে আমরা দেখব কিভাবে হোয়াট দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। তো কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে আমরা হোয়াট দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি। আমি আবারও বলছি, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে আমরা হোয়াট দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি। ওকে, ফর এক্সাম্পল, শি লাইকস আইসক্রিম। তো এই বাক্যের মধ্যে আইসক্রিমের মধ্যে আন্ডারলাইন করা আছে, তাহলে সে কি পছন্দ করে? আইসক্রিম। তো কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে? তাহলে আমরা হোয়াট দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেনটি শুরু করব। আমরা শুরুতেই লিখব হোয়াট। এই হোয়াটের পরে আমাদেরকে লিখতে হবে একটি অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ বসাবো। এরপরে অক্সিলারি ভার্বের পর আমরা সাবজেক্ট বসাবো। এবারে সাবজেক্ট ছিল শি, আমরা শি বসাবো এবং সাবজেক্টের পর আমরা মূল ভার্ব লিখবো। তো এখানে মূল ভার্বে এস বাই এস যোগ করা ছিল, কিন্তু ডাজ বসার কারণে আমরা লাইকের সাথে আর এস বাই এস যোগ করবো না। এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক লিখে দিব এবং সবশেষে একটি কোয়েশ্চেন মার্ক দিব। আচ্ছা, তো এভাবে হয়ে গেল হোয়াট ডাজ শি লাইক। এছাড়াও পেশা বোঝালে আমরা হোয়াট দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি। যেমন রাজু ইজ আই স্টুডেন্ট। এখানে আই স্টুডেন্টের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে রাজু ইজ আই স্টুডেন্ট, এখানে আই স্টুডেন্ট দ্বারা রাজুর পেশা বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন শুরু করব এবং হোয়াট লেখার পর আমরা একটি ভার্ব বসাবো এবং ভার্বের পরে আমরা সাবজেক্ট বসাবো রাজু এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক দিব। তো এই হয়ে গেল হোয়াট ইজ রাজু। তাহলে রাজু ইজ আই স্টুডেন্ট, আমরা কোয়েশ্চেন করব হোয়াট ইজ রাজু। এছাড়াও যদি ঘড়ির সময় জানতে চাওয়া হয় তাহলে কিন্তু আমরা হোয়াট দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন করি। যেমন ইট ইজ 10 o'clock। তো এখন সময় জানতে চাওয়া হচ্ছে যে এখন কয়টা বাজে, ইট ইজ 10 o'clock। তাহলে আমরা সময় জানতে চাওয়া হলে আমরা হোয়াট দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন শুরু করব এবং হোয়াটের সঙ্গে আমরা আরেকটি ওয়ার্ড টাইম ইউজ করব। তো হোয়াট টাইম, এরপরে আমাদেরকে বসাতে হবে ভার্ব এবং ভার্বের পরে আমরা বসাবো সাবজেক্ট। তো হয়ে গেল হোয়াট টাইম ইজ ইট এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক দিব। তো এছাড়াও কি রকম, কোন ধরনের বা কোন প্রকারের বোঝালে আমরা হোয়াট কাইন্ড অফ দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি। হোয়াট কাইন্ড অফ দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি। সো ফর এক্সাম্পল, লুক এট দ্য সেন্টেন্স, শি হ্যাজ বট আ নাইস ড্রেস। আর নাইস ড্রেস, এখানে নাইসের নিচে আন্ডারলাইন করা থাকবে। তো কেমন ড্রেস? নাইস ড্রেস। তো আমরা কোয়েশ্চেন করতে পারি হোয়াট কাইন্ড অফ ড্রেস, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট এবং সবশেষে মেইন ভার্ব এবং আমরা একটি কোয়েশ্চেন মার্ক দিব। তো হয়ে গেল হোয়াট কাইন্ড অফ ড্রেস হ্যাজ শি বট। ওকে, এভাবেই তাহলে আমাদেরকে হোয়াট দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হবে। দেখি কিভাবে হোয়েন দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করা যায়। হোয়েন মানে হচ্ছে কখন, অর্থাৎ সময় সম্পর্কে জানতে চাওয়া হলে আমরা হোয়েন দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি। আমি আবার বলছি, সময় সম্পর্কে জানতে চাওয়া হলে অর্থাৎ কখন কোনো কাজ সম্পূর্ণ হলো জানতে চাওয়া হলে আমরা হোয়েন দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি। ওকে, লুক এট দ্য সেন্টেন্স, হি কেম হিয়ার ইয়েস্টারডে। সে এখানে এসেছিল গতকাল। তাহলে আমরা যদি কোয়েশ্চেন করি কখন এসেছিল, সে গতকাল এসেছিল, তাহলে আমরা ইয়েস্টারডের পরিবর্তে হোয়েন দিয়ে কোয়েশ্চেন তৈরি করব। হোয়েন বসানোর পর তারপর আমরা একটি অক্সিলারি ভার্ব বসাবো। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসবে। তারপর আমরা সাবজেক্ট বসাবো, বাকি সাবজেক্ট ছিল হি, আমরা সাবজেক্ট লিখবো হি। এরপরে সাবজেক্ট লেখার পর আমরা বসাবো মূল ভার্ব। মূল ভার্ব কেম ছিল, ডিড বসার কারণে এখানে হয়ে গেল কাম, প্রেজেন্ট ফর্ম। তারপর বাকি অংশ হিয়ার ছিল, আমরা হিয়ার লিখে সবশেষে একটি কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। তো এই হয়ে গেল হোয়েন ডিড হি কাম হিয়ার। হোয়েন ডিড হি কাম হিয়ার।
আচ্ছা, আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। আই গেট আপ অ্যাট 6 AM, অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তো এখন যদি আমরা কোয়েশ্চেন করি আমি কখন ঘুম থেকে উঠি, সকাল 6টায় ঘুম থেকে উঠি, তাহলে আমি হোয়েন দিয়ে কোয়েশ্চেন শুরু করব। আচ্ছা, হোয়েন লেখার পর এরপর অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ডু বসাবো। তারপর ফার্স্ট পারসন আই ছিল, ফার্স্ট পারসন আই এর পরিবর্তে সেকেন্ড পারসন ইউ বসবে। এরপর মূল ভার্ব লিখতে হবে গেট, লেখার পর বাকি অংশ আপ লিখে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিব। তো এই তো হয়ে গেল হোয়েন ডু ইউ গেট আপ। তো এভাবেই হোয়েন দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। তো এবারে দেখি কিভাবে হোয়ার দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। আচ্ছা, হোয়ার মানে হচ্ছে কোথায়, অর্থাৎ স্থান সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়ার দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। ফর এক্সাম্পল, হি ওয়ার্কস ইন ঢাকা, সে কাজ করে ঢাকায়। তো আমরা যদি এখন কোয়েশ্চেন করি সে কোথায় কাজ করে, তাহলে সে ঢাকায় কাজ করে। তো আমরা স্থানের পরিবর্তে হোয়ার দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করব। হোয়ার বসানোর পর তারপর আমরা একটি অক্সিলারি ভার্ব বসাবো। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যোগ করা আসছে, সো আমরা ডাজ বসাবো। তারপর আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট, আমরা সাবজেক্ট হি বসাবো। এরপরে মেন ভার্ব বসাবো আমরা, এখানে ছিল ওয়ার্কস, আমরা লিখবো ওয়ার্ক, এখানে আর এস বাই এস বসানো যাবে না, এবং একটি কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। তো এইভাবে হয়ে গেল হোয়ার ডাজ হি ওয়ার্ক। তো যদি থাকে হি ওয়ার্কস ইন ঢাকা, তাহলে কোয়েশ্চেন করলে হবে হোয়ার ডাজ হি ওয়ার্ক। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। আই অ্যাম গোয়িং টু স্কুল, তো আমি কোথায় যাচ্ছি, টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তাহলে আমরা হোয়ার দিয়ে কোয়েশ্চেন তৈরি করব। আচ্ছা, প্রথমে আমরা হোয়ার লিখবো, তারপর আমাদেরকে লিখতে হবে অক্সিলারি ভার্ব। তো লক্ষ্য করে দেখো এবারে অক্সিলারি ভার্ব ছিল অ্যাম এবং মূল ভার্ব ছিল গোয়িং। তো সাবজেক্ট ছিল আই, এজন্য অক্সিলারি ভার্ব ছিল অ্যাম। কিন্তু আমরা জানি যে ফার্স্ট অ্যাসার্টিভ বাক্যে ফার্স্ট পারসন আই থাকলে আমরা ইন্টারোগেটিভ করার সময় সেকেন্ড পারসন ইউ লিখি। সো এক্ষেত্রে ইউ এর সাথে আমাদেরকে অক্সিলারি ভার্ব লিখতে হবে আর, এখানে কিন্তু আর অ্যাম বসানো যাবে না, ইউ এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে আর বসবে। তাহলে হোয়ার আর, এরপরে সাবজেক্টের পরিবর্তে তো আমরা লিখেছি এখানে সেকেন্ড পারসন ইউ। তারপর আমাদেরকে লিখতে হবে মেইন ভার্ব, সাবজেক্টের পরে আমরা বসাবো মেইন ভার্ব। তো মেইন ভার্ব গোয়িং লিখবো, গোয়িং লেখার পর সবশেষে একটি কোয়েশ্চেন মার্ক দিব। তো হোয়ার আর ইউ গোয়িং, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি এরকম থাকে আই অ্যাম গোয়িং টু স্কুল, আচ্ছা তাহলে ইন্টারোগেটিভ করার সময় হবে হোয়ার আর ইউ গোয়িং। তো এভাবেই হোয়ার দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। এবারে আমরা দেখব কিভাবে হোয়াই দেওয়া ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। তো দেখি আমরা কেন বা কি কারণে বোঝালে হোয়াই দেওয়া ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। আমি আবারও বলছি, কেন বা কি কারণে বোঝালে হোয়াই দেওয়া ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করা হয়। ফর এক্সাম্পল, লুক অ্যাট দ্য সেন্টেন্স, মাই ব্রাদার কেম টু মিট মি। মাই ব্রাদার কেম টু মিট মি, আমার ভাই এসেছিল আমার সাথে সাক্ষাৎ করার জন্য। তো আমরা কোয়েশ্চেন করি আমার ভাই কেন এসেছিল আমার সাথে সাক্ষাৎ করার জন্য। তো কেন বোঝাচ্ছে, তাহলে আমরা হোয়াই দেওয়া ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করব। শুরুতে আমরা হোয়াই লিখবো। এবারে হোয়াই এর পরে আমাদেরকে একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে, যেহেতু এখানে কেম পাস্ট ইনডিফিনিট টেন্স, সো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসাবো। এরপরে আমরা সাবজেক্ট বসাবো। তো এখানে সাবজেক্ট ছিল মাই ব্রাদার। আমি এর আগেই তোমাদেরকে বলেছি যদি মাই থাকে ফার্স্ট পারসন তাহলে আমরা কিন্তু ইওর লিখবো, সেকেন্ড পারসন ইওর লিখবো। সো মাই ব্রাদার হয়ে যাবে ইওর ব্রাদার। এরপর আমরা মূল ভার্ব বসাবো। এই বাক্যের মধ্যে মূল ভার্ব ছিল কেম পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আমরা ডিড বসিয়েছি তাহলে কিন্তু আমাদেরকে এই মূল ভার্ব অংশে আর পাস্ট করা যাবে না, এখানে লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এখানে কাম বসবে। তাহলে হোয়াই ডিড ইওর ব্রাদার কাম, হোয়াই ডিড ইওর ব্রাদার কাম, এবং সবশেষে একটি কোয়েশ্চেন মার্ক দিব। তো এভাবেই আমরা হোয়াই দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করব। এবারে আমরা দেখব কিভাবে হুইজ দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করা হয়। কোনটি বা কোনগুলো বোঝালে আমরা হুইজ দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি, কোনটি বা কোনগুলো বোঝালে আমরা হুইজ দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি। ওকে, ফর এক্সাম্পল, লুক অ্যাট দ্য সেন্টেন্স, আই লাইক ব্লু কালার। এখানে ব্লুর নিচে আন্ডারলাইন করা থাকবে। তো ব্লু কালার, আচ্ছা কোন কালার, ব্লু কালার। তো ভালো করে দেখো কোন কালারটি, ব্লু কালার। ওকে, তাহলে আমরা হুইজ দিয়ে সেন্টেন্সটি শুরু করব। আমরা ব্লুর পরিবর্তে আমরা হুইজ লিখবো, এরপর আমরা কালার নামটা ইউজ করব, হুইজ কালার। আচ্ছা, এরপর আমাদেরকে বসাতে হবে অক্সিলারি ভার্ব, যেহেতু এই বাক্যে লাইক ছিল মূল ভার্ব। তো আমরা অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডু বসাবো। এবারে ফার্স্ট পারসন আই এর পরিবর্তে আমরা
সেকেন্ড পারসন ইউ বসাবো, তারপর মূল ভার্ব লাইক বসিয়ে শেষে একটি কোয়েশ্চেন মার্ক দিব। এই হয়ে গেল হুইচ কালার ডু ইউ লাইক। আচ্ছা, আই লাইক ব্লু কালার। হুইচ কালার ডু ইউ লাইক। আচ্ছা, আমরা আরেকটি এক্সাম্পল দেখি। দিস পেন ইজ ফাইন। দিসের নিচে আন্ডারলাইন করা থাকবে, তাহলে কোন কলমটি সুন্দর? দিস পেন, এই কলমটি। তাহলে কোন কলমটি? দিস পেন। তাহলে আমরা দিসের পরিবর্তে আমরা হুইচ বসাবো এবং তারপর নাউন পেন লিখবো। তাহলে হুইচ পেন, এরপর আমাদেরকে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাকে লিখতে হবে ইজ, তারপর আমরা বাকি অংশ ফাইন লিখে শেষে একটি কোয়েশ্চেন মার্ক দিব। তাহলে দিস পেন ইজ ফাইন, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হুইচ পেন ইজ ফাইন। তো এভাবেই হুইচ আর ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। তো এবার আমরা দেখব কিভাবে হাউ দেওয়া ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। কিভাবে, কেমন, কত। কিভাবে, কেমন, কত বোঝালে আমরা হাউ দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি। ওকে, ফর এক্সাম্পল, হি ওয়াক্স স্লোলি। এই সেন্টেন্সের মধ্যে যদি স্লোলি ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা থাকে, তো এবার আমরা কোয়েশ্চেন করে দেখি হি ওয়াক্স স্লোলি, সে কিভাবে হাঁটে? স্লোলি, ধীরে ধীরে। তাহলে আমরা হাউ দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন শুরু করব। আমরা স্লোলির পরিবর্তে আমরা হাউ বসাবো, এরপর আমাদেরকে ডাব্লিউএস ওয়ার্ডের পর আমরা লিখব একটি অক্সিলারি ভার্ব। তো এই বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা ডাজ বসাবো। এরপর আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট যা ছিল হি, আমরা সাবজেক্ট বসাবো। তারপর আমাদেরকে লিখতে হবে মেইন ভার্ব। তো এই বাক্যে মেইন ভার্ব হচ্ছে ওয়ার্কস, আমাদেরকে লিখতে হবে ওয়ার্ক। এখানে আর এস বা ইয়ে যোগ করা যাবে না, সবশেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তো হয়ে গেল হাউ ডাজ হি ওয়ার্ক। হাউ ডাজ হি ওয়ার্ক। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। দ্য বার্ড ইজ বিউটিফুল। যদি এই সেন্টেন্সের মধ্যে বিউটিফুলের নিচে আন্ডারলাইন করা থাকে, তো দেখি দ্য বার্ড ইজ বিউটিফুল, পাখিটি কেমন? তো কেমন বোঝালে আমরা হাউ দ্বারা ডাব্লিউএস কোশ্চেন শুরু করব। তো বিউটিফুলের পরিবর্তে আমরা হাউ বসাবো। এরপর বাক্যে অক্সিলারি ভার্ব এখানে দেওয়া আছে ইজ, তো আমরা ইজটিকে লিখব এবং ইজ ভার্ব লেখার পর তারপর আমরা সাবজেক্ট বসাবো দ্য বার্ড এবং সবশেষে একটি কোয়েশ্চেন মার্ক দিব। তো হয়ে গেল হাউ ইজ দ্য বার্ড। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি এরকম থাকে দ্য বার্ড ইজ বিউটিফুল, আমরা লিখব হাউ ইজ দ্য বার্ড। এছাড়াও যদি কত দূর বোঝায় তাহলে আমরা হাউ ফার বসাবো। কত বয়স বোঝালে আমরা হাউ ওল্ড বসাবো। যদি কত দাম বোঝায় বা কত পরিমাণ তাহলে আমরা হাউ মাচ বসাবো। এরপর কত সংখ্যক, যদি সংখ্যা বোঝায় তাহলে আমরা হাউ মেনি বসাবো। কত সময় যদি বোঝায়, কত সময় বা কতক্ষণ, তাহলে আমরা হাউ লং বসাবো। এরপর কতবার বোঝালে, যদি কতবার বোঝায় তাহলে আমরা হাউ অফেন বা হাউ অফটেন বসাবো। তো চলো তাহলে এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। রংপুর ইজ অ্যাবাউট 300 কিলোমিটার্স ফ্রম ঢাকা। অর্থাৎ রংপুর ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত। তো কত দূর, কত দূর বোঝালে আমরা হাউ ফার দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন করব। তো হাউ ফার ইজ রংপুর ফ্রম ঢাকা। এবার আমরা দেখি হি ইজ 20, এখানে 20তে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ তার বয়স হচ্ছে 20। যদি কত বয়স বোঝায় তাহলে আমরা হাউ ওল্ড দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন করব। তো হাউ ওল্ড ইজ হি। এরপর দেখি দ্য পেন কস্ট মি 20 টাকা, অর্থাৎ কত কত দাম বোঝাচ্ছে, তাহলে কত দাম বোঝালে আমরা হাউ মাচ দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন করব। হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ। এরপর দেখি দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। তো কত সংখ্যা বোঝাচ্ছে, তাহলে কত সংখ্যা বোঝালে আমরা হাউ মেনি দিয়ে কোয়েশ্চেন করব। হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন বাংলাদেশ। এরপর দেখি হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর 2 years। তো এখানে ফর 2 years দ্বারা কত সময় বোঝাচ্ছে, তো কত সময় বোঝালে আমরা হাউ লং দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন করব। হাউ লং হ্যাজ হি বিন লিভিং ইন ঢাকা। এভাবেই হাউ দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। Dear students, I hope you have learned interrogative sentence. You have also learned how to make WS questions. Okay, thanks for watching my video. See you next time.